মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের যে আশঙ্কা করা হচ্ছিল তা রুখতে চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ইরান। তবে মার্কিন চাপ আর ট্রাম্পের অনমনীয় শর্তের কারণে শুরুতেই বড় ধাক্কা খায় আলোচনা। ওয়াশিংটনের দাবি ছিল তেহরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে, পরমাণু স্থাপনা ভেঙে ফেলতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে। সেই সাথে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের চাপ এবং চুক্তি চূড়ান্ত হওয়ার আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে মার্কিন আলোচকদের অস্বীকৃতি বৈঠককে পুরোপুরি ব্যর্থতার দিকে ঠেলে দেয়। জেনেভা বৈঠকে ইরানের পাল্টা প্রস্তাবও মার্কিন অনড় অবস্থানের কাছে মুখ থুবড়ে পড়ে। ইরানের প্রতিনিধি দল 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানো ও পরমাণু কর্মসূচি আংশিক সীমিত করার প্রস্তাব দিলেও পুরোপুরি সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি। তেহরানের এই প্রস্তাবকে যথেষ্ট নয় বলে সরাসরি প্রত্যাখ্যান করেন মার্কিন প্রতিনিধিরা। অন্যদিকে ইরান তাদের উপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তেলবাহী গোপন জাহাজ বা শ্যাডো ফ্লিটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানালেও দুই পক্ষের মতপার্থক্যগুলো আর দূর করা সম্ভব হয়নি। জেনেভা বৈঠক ব্যর্থ এবং পরবর্তীতে যুদ্ধ শুরু হওয়ার পর নতুন পথ তৈরির চেষ্টা চালায় পাকিস্তান। এপ্রিলে ইসলামাবাদের সেরেনা হোটেলে বসে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের ঐতিহাসিক বৈঠক। তবে দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন আলোচনা শেষেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় উভয় পক্ষ। যদিও কূটনৈতিক চ্যানেলে দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যায় পাকিস্তান। ইসলামাবাদ বৈঠকের পর হরমুজ প্রণালীতে চরম উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম সব রেকর্ড ছাড়িয়ে যায়, যা মার্কিন অর্থনীতিকেও তীব্র মুদ্রাস্ফীতির ঝুঁকিতে ফেলে। একই সময় মার্কিন নিষেধাজ্ঞা ও সংঘাতের কারণে ইরানের মুদ্রারও পতন ঘটে এবং দেশে অর্থনৈতিক মন্দার শঙ্কা দেখা দেয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন রণতরী ও ঘাঁটির ক্ষয়ক্ষতি পেন্টাগনকে রণক্লান্ত করে তুলেছিল। ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল এই যুদ্ধের ফাঁদ থেকে বের হয়ে এশিয়া প্যাসিফিকে চীন ও ইউরোপের ভূরাজনীতিতে মনোযোগ দেয়া। এই বাস্তবতায় পাকিস্তান উভয় পক্ষকে কেউ পরাজিত নয় এমন ফর্মুলা দিলে শেষ পর্যন্ত বরফ গলে। দুই পক্ষই দীর্ঘ সংঘাতের অর্থনৈতিক ও কৌশলগত মূল্য বিবেচনায় সমঝোতার পথে এগোয়। নাদিম মারজান, সময় সংবাদ।